বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়ার গোলামি করে আর বেলাল মালিক, উমাইয়ার গোলামি করে দিনের বেলা, বেলাল মালিকের গোলামি করে রাত্র বেলা। সুবহানাল্লাহ। উমাইয়া বলে, বেলাল কি ব্যাপার, তোমার মুখে কার জিকির শোনা যায়? বেলাল ডাক দেয়া বলে, আমার মালিকের গোলামি করে। সুবহানাল্লাহ। উমাইয়া বলে, বেলাল তুমি আমাকে এত ভালোবাসো রে বেলাল, তুমি আমার নামটা মুখের ভিতরে জপতেছো। বেলাল বলে, এরে উমাইয়া, না না, তোর নাম আমি মুখের ভিতরে জপি না, আমি তো আমার মালিকের নাম জপি। যেই মালিক উমাইয়া তোকে সৃষ্টি করেছেন, আমি বেলালকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই মালিকের নাম আমি জপতেছি, আল্লাহ 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 আল্লাহ। উমাইয়ার মাথাটা গরম হয়ে গেছে। উমাইয়া বলে, বেলাল তুই বুঝি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়েছো? উমাইয়ার কথা শুনিয়া বেলাল বলে, হ্যাঁ আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়েছি। এবার উমাইয়া বেলালকে মারা শুরু করে দিছে। আপনারা সবাই ঘটনা জানেন। উমাইয়া বেলালকে এত পরিমাণে কষ্ট দিয়েছেন, বেলালের শরীরের চামড়া চাবুক দিয়া পিঠাইয়া পিঠাইয়া ফাটাইয়া ফেলাইছে। বেলালের শরীরের চামড়ার ভিতরে ফাটল ধরছে, বেলালের চামড়ার ভিতরে মরিচের গুঁড়া দিয়া দিছে। বেলালকে ওই রৌদ্রের ভিতরে, আরবে রৌদ্রের ভিতরে বেলালকে শোয়াইয়া রাখছি পাথরের উপরে। বেলালকে এত বড় একটা পাথর দিয়া ওই মরুভূমির জমিনের উপরে চাপা দিয়া রাখছি। বেলাল মালিকের দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া মুখের ভিতরে শুধু একটা নাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে ওয়ামিলুস সলিহাত, নেক আমল করতে হবে বেশি বেশি। দুনিয়ার ভিতরে বৈশা যদি বান্দা নেক আমল করিয়া যাইতে পারো, কবরের ভিতরে তোমার শান্তি, কবরের ভিতরে তোমার শান্তি। কবরের ভিতরে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের সাথে সংযোগ করিয়া দিবে। সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا ومعشوقنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق
وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة درود الشريف پڑھیں: اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد. لنا شمس وللآفاق شمس وفاقت شمسنا شمس السماء، فشمس الناس تطلع بعد فجر وتطلع شمسنا بعد العشاء. سيد سرر محمد نور جاء بحتر محتر شفيع مجرم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. جري لا إله إلا الله 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 محمد رسول الله. मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना।
आशिक हो मेरा दर-ए शहंशाह दो आलम, आशिक हो मेरा दर-ए शहंशाह दो आलम, मिश्को से जियादा मुबारक जिसका फसीला, मिश्को से जियादा मुबारक जिसका फसीला। अल्हम्दुलिल्लाह। তামাই কুঠিপাড়া জামে মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্পে একদিন ব্যাপী বিরাট ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উপস্থিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ কোরবান আলী মাস্টার, উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আরো উপস্থিত আছেন আমাদের এই আয়োজনের প্রধান অতিথি, প্রধান বক্তা মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মিরাজি, প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস জামিয়াতুল মন্তরার গাজীপুর মহানগর। উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। সর্বোপরি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকে দুনিয়ার ফিতনা ফাসাদের ভিতর থেকে যাচাই বাছাই করিয়া সামান্য কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাতের বাগানে আসার মতন এবং বসার মতন তৌফিক দান করেছে। এই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলা প্রেম ভালোবাসাকে উজাড় করে, জাগ্রত করে, কণ্ঠের আওয়াজকে উঁচু করে সকলে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ তাআলা। কি জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত আগামীকালকে আর এখানে থাকবে না। থাকবে না। আজকের পরে আর এই জান্নাতের বাগান এই জায়গায় আর হবে না। আবার যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আগামী বছর এই জায়গাটাতে জান্নাতের বাগান, আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, সবাই বিশ্বাস করেন? এটা আমার মুখের কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। দুনিয়ার ভিতরে যেই জায়গায় আল্লাহ তাআলার জিকিরের মজলিস কায়েম হয়, যেই কওমের মধ্যে জিকিরের মজলিস কায়েম হয়, যেই জায়গায় কোরআনের মজলিস কায়েম হয়, ওই জায়গাটা দুনিয়ার কোন সাধারণ জায়গা থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গাটা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া নেন। সুবহানাল্লাহ। কারা? আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া। ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা
ওই জায়গাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষিত করতে থাকেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলার সাকিনা মানে শান্তি বর্ষিত হইতে থাকে সুবহানাল্লাহ। কি বর্ষিত হয়? শান্তি বর্ষিত হয়। এই জায়গার ভিতরে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা সাকিনা, আল্লাহ তাআলা শান্তি ততক্ষণ পর্যন্ত এই ময়দানের ভিতরে বর্ষণ হইতে থাকবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গার ভিতরে যেই রকম ভাবে জিকিরের মজলিস কায়েম হয়, আমার আল্লাহ তাআলা আরশের ভিতরে আল্লাহ তাআলা একটা জিকিরের ময়দান কায়েম করিয়া ফেলায় সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো বান্দা সুবহানাল্লাহ। বলে কেমন জিকিরের মজলিস কায়েম হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার কাছে ফেরেশতাদেরকে, নবী রাসূলদেরকে ডাকিয়া ডাকিয়া বলে, ফেরেশতাদেরকে ডাকিয়া ডাকিয়া বলে, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে একদিন আল্লাহ মানুষ বানানোর তোমার কোনো দরকার নাই, ওই মানুষ তোমার ইবাদত করবে না, ওই মানুষ তোমার নাফরমানি করবে। ও আল্লাহ, আমরাই তো তোমার ইবাদত করতেছি আল্লাহ, কি জন্য তোমার মানুষ বানানো লাগবে না? না আল্লাহ, তোমার মানুষ বানানো লাগবে না। আল্লাহ তাআলা ওই দিন বলেছেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আজকে তাকায়া দেখ, ওই তামার ময়দানের ভিতরে, ওই কুঠিপাড়া মসজিদের ময়দানের ভিতরে কত সুন্দরভাবে কোরআনের মজলিস কায়েম হয়েছে। যেই জায়গায় আমার বান্দাগুলা ওই শীতের রাত্রর ভিতরে আরামের ঘুমকে হারাম, ওই আরামের ঘুমকে হারাম করিয়া কম্বলকে লাথি মারিয়া, ওই আরামের বিছানাকে লাথি মারিয়া ওই বান্দাগুলো আমি আল্লাহ তাআলার তালাশে, আমি আল্লাহ তাআলার কোরআনের আলোচনা শোনার জন্য ওই ময়দানের ভিতরে কেমন ভাবে বসে আছে। ফেরেশতারা একটু তাকায়া দেখ, ও ফেরেশতারা, তোরা কি জানো ওই বান্দাগুলো ওই ময়দানের ভিতরে কি জন্য বসে আছে? ফেরেশতারা বলে, আল্লাহ, ওই বান্দাগুলো ওই ময়দানের ভিতরে একমাত্র ওই কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে আল্লাহ, ওই জাহান্নাম থেকে রেহাই পাওয়ার জন্য, ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ জান্নাত পাওয়ার আশায় ওই ময়দানের ভিতরে হাজির হইছে। ও আল্লাহ, ওই বান্দাগুলোর অন্তরের ভিতরে শুধু তোমার মায়া, তোমার মহব্বত, ও আল্লাহ, তোমার কোরআনের মহব্বত, তোমার নবীর মহব্বত। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকিয়া ডাকিয়া বলে, ও ফেরেশতারা, শোন শোন, ওই বান্দাগুলোকে জানায়া দাও, আমি আল্লাহ তাআলার কাছে যেই বান্দা বান্দিরা ওই ময়দানের ভিতরে, কোরআনের ময়দানের ভিতরে
কোরআনের আলোচনা শুনিয়াছি বান্দা বান্দিরা আমি আল্লাহর দরবারে তওবা করবে, আমি আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর তওবাকে কবুল করিয়া তাদেরকে খাঁটি বান্দা বানাইয়া নিষ্পাপ বানাইয়া আমি আল্লাহ তাআলা বাড়ি ফেরত দিয়া দেব। সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায়ে বলো বান্দা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা মজলিস আমাদের মাঝে কায়েম করিয়া দিল। ও রাস্তাঘাটে যেই বান্দা বান্দিরা, ও আমার ভাইরা যারা রাস্তার ভিতরে আড্ডা দিতেছো, এই দোকানের সামনে বসিয়া আছো, দোকানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আড্ডা দিতেছো রে ভাই, তোমাদের পায়ে হাতটা দিয়া বলি ওই দোকানের সামনে যতই তুমি আড্ডা দাও তোমার দুনিয়ার ফায়দা হবে কিন্তু আখিরাতের কোনো ফায়দা হবে না। আজকে এই মজলিসের ভিতরে যদি তুমি আসিয়া বসতে পারো, এই মজলিসের উসিলা আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করিয়া দিতে পারে, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন যেই নিয়ামতের কোনো হিসাব নাই, ঠিক না বেঠি? এত নিয়ামত বান্দা আল্লাহ তাআলা দিয়েছেন যেই নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন যেই নিয়ামতগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নিয়ামতগুলো আপনাকে আমাকে দিয়েছেন। বান্দা আমরা সেই নিয়ামত ভোগ করতেছি, এত নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি কিন্তু ইবাদতের দিকে মন নাই, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর। এই সূরা আসর আল্লাহ তাআলা শুরুতে একটা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলে ওয়াল আসর, বান্দা সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, কারণ রে বান্দা সময়টা বড় দামি জিনিস। দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা কাজে লাগায়, দুনিয়ার ভিতরে অনেক কিছু সেই বান্দা অর্জন করতে পারে, ঠিক না বেঠি? যদি তুমি বান্দা সময়টাকে তুমি যেই কাজের ভিতরে লাগাইবা, যদি তুমি ক্ষেতের ভিতরে ফসল চাষ করো, ওই ফসলের ভিতরে যদি তোমার সময়টাকে লাগায়া দাও, তুমি যদি ফসলের সুন্দরভাবে পরিচর্যা করতে পারো, তোমার ফসল দেখবা সুন্দর হয়েছে, ঠিক না বেঠি? আর যদি তুমি ফসলের আগাছা যদি না বাঁচিয়া ফেলাও, ফসল লাগাইছো ওই অবস্থায় তুমি রাইখা দাও, তোমার ওই ফসল থেকে কোনো লাভ হবে না, ঠিক না বেঠি? সময়টাকে বান্দা যেই কাজের ভিতরে লাগাইবে, সেই কাজের ভিতরে বান্দার সময়টাকে যদি লাগাইতে পারে, সে বরকত পাইবে, অনেক কিছু হাসিল করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা একটা কসম খেয়েছেন, ওয়াল আসর, হে দুনিয়ার বান্দা বান্দিরা, সময়ের কসম। সময়টা বড় দামি জিনিস। সময়টা কি জিনিস? অনেক বড় দামি জিনিস। এই যে আজকে এই ময়দানটা একটা বছর পরে ময়দান কায়েম হয়েছে, ঠিক না বেঠিক? গত বছর এই জায়গায় ময়দান এই কোরআনের আয়োজন হয়েছিল, ঠিক না? হয়েছিল? গত বছর এই জায়গায় হয়েছিল। আপনাদের মতো অনেক মানুষ এই ময়দানের ভিতরে ছিল। অনেক মানুষ আছে এই এক বছরের ভিতরে আল্লাহ তাআলা তাকে ওই 3.5 হাত ঘরের মালিক বানায় নিয়ে গেছে, ঠিক না বেটি? আছে না? আপনাদের এলাকায় আছে না এই এক বছরের ভিতরে?
আহ ও দুনিয়ার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা এই জন্য কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়টা বড় দামি জিনিস। এই ময়দান আর 1 বছরের ভিতরে আর হবে না। এই ময়দানটা আজকে শেষ হয়ে যাবে, কালকে আর এই ময়দান থাকবে না। সময়টা বড় দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অনেক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ামতের ভিতরে 2টা নিয়ামত হলো সবচেয়ে উত্তম নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল বলেন 2টা নিয়ামত এমন আছে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যখন তোমাদের কাছে 2টা নিয়ামত আসবে, তোমরা নিয়ামত 2টার অনেক কদর করবা। নিয়ামত 2টার অনেক কদর করবা। খবরদার এই নিয়ামত 2টাকে হাতছাড়া করতে দিবা না। কেমন নিয়ামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার নিয়ামত আস-সিহা। 1 নাম্বার নিয়ামত হলো সুস্থতা। ঠিক না বেঠিক? যখন মানুষ সুস্থ থাকে তখন কিন্তু এই নিয়ামতের কদর মানুষের হয় না। যেই ব্যক্তি সুস্থ থাকে সে অসুস্থতার নিয়ামত বুঝতে পারে না। অসুস্থতা যে কত বড় যন্ত্রণা, যেই ব্যক্তি অসুস্থ হয় সেই ব্যক্তি একমাত্র বুঝতে পারে। ঠিক না বেঠিক? একমাত্র ওই ব্যক্তি বুঝতে পারে যে অসুস্থতা কত বড় যন্ত্রণাদায়ক জিনিস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার উম্মতেরা, শোনো, 2টা নিয়ামত যখন তোমাদের কাছে আসবে, তোমরা নিয়ামত 2টার অনেক কদর করবা, ভালোবাসবা। খবরদার নিয়ামত 2টাকে তোমরা হাতছাড়া করবা না। 1 নম্বরে হলো সুস্থতা। যখন বান্দা তুমি সুস্থ থাকবা, তখন তুমি যত রকমের আল্লাহ তাআলার ইবাদত আছে সব কিছু করে রাখো। যখন তুমি অসুস্থ হয়ে পড়ে যাইবা, যখন তুমি বিছানায় পড়ে যাইবা, তখন আর তোমার ইবাদতের মন থাকবে না। ঠিক না বেঠিক? কত মানুষ আছে সুস্থ একেবারে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। কত মানুষ আছে ভালো মানুষ, বাজার থেকে বাড়িতে গেছে, ঘরে গিয়ে স্ট্রোক করিয়া পড়িয়া গেছে। ঠিক না বেঠিক? কত মানুষ আছে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে স্ট্রোক করিয়া পড়িয়া গেছে জমিনের ভিতরে। কত মানুষ আছে সুস্থ ভালো মানুষ, হঠাৎ করে আজকে সুস্থ আছে, কালকে অসুস্থ হয়ে যায়। 2 নাম্বার নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ফারাগ, হে বান্দা অবসর সময়। 2 নাম্বার নিয়ামত হলো অবসর সময়। বান্দা, যখন তোমার অবসর সময় আসবে, তখন তুমি এই সময়টাকে কাজে লাগাও। যারা চাকরি করে, ফজরের পরে চাকরিতে যায়, একেবারে রাত্রে আসে। ঠিক না বেঠিক? সারাদিন অফিসে ডিউটি থাকে, রাত্রবেলা আসিয়া ক্লান্ত অবস্থায় সারা রাত্র ঘুমের ভিতরে কাটায়া দেয়। ঠিক না বেঠিক? হে বান্দা বান্দিরা শোনো, আল্লাহ রাসূল ওই জিনিসটা বলতেছে, বান্দা, হে আমার উম্মতেরা শোনো, যখন তোমাদের ওই অবসর সময়টা আসবে, একটা দিন তুমি সময় পাইছো, একটা মাস তুমি সময় পাইছো, ওই সময়টাকে তুমি বেহুদা নষ্ট করিও না। ওই সময়টাকে তুমি কাজে লাগাও, ওই সময়টাকে তুমি কাজে লাগাও। দুনিয়ার ভিতরে বৈশা সময়টাকে কাজে লাগাও, কারণ সময়টা কিন্তু অনেক বড় দামি জিনিস।
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হায়াতের রশিটা আল্লাহ তাআলার হাতে রাখিয়ে দিয়েছে। কার কোন সময় হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ জানে না। কার কোন সময় হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ জানে না। কত মানুষ আছে ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ আছে অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়, কত মানুষ আছে পানিতে ডুবিয়া মারা যায়, কত মানুষ আছে কত রকমের মারা যায়, ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমাদের বরিশাল নতুল্লাবাজ বাস স্টেশনের ভিতরে একটা ট্রাক সামনে দিয়া যাইতেছে, একেবারে ভালো, কোনো জ্যাম নাই, কিছু না। হঠাৎ করে একটা হুন্ডা আসছে, মোটরসাইকেলটা স্বামী চালাইতেছে, পিছনে স্ত্রী বসা। হঠাৎ করে হুন্ডাটা কাইত হইয়া পড়িয়া গেছে। মহিলাটা পিছন দিক থেকে একেবারে চিত হইয়া রাস্তার ভিতরে পড়ে গেছে। এর ভিতরে একটা ট্রাকটা আসিয়ার সাথে সাথে মহিলাটার মাথার উপর থেকে চাক্কাটা উঠাইয়া ফেলাইছে। 2-3 সেকেন্ডের ব্যবধান। ভিডিও ফুটেজের ভিতরে অনেকে দেখছেন মনে হয় এই ভিডিওটা। 2-3 সেকেন্ডের ব্যবধান, মানুষ আশ্চর্য হয়ে গেছে। সবাই দাঁড়ানো অবস্থায়, এমন সময় হঠাৎ করে কি হয়ে গেল? ওই মহিলার স্বামী কান্নাকাটি করে আর বলে, আমার স্ত্রী এইভাবে মৃত্যু হবে আমি কোনোদিন কল্পনা করতে পারি না। ভালো মানুষ মোটরসাইকেলে করিয়া যাইতেছে, স্বামীর সামনে স্ত্রীর মৃত্যু। এইভাবে তো একদিন তোমার আমার মৃত্যু আসিয়া পড়বে, আমরা কেউ জানি না কার কোন সময় মৃত্যু আসিয়া পড়ে। ও দুনিয়ার বান্দা বান্দিরা, এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাও। একদিন আল্লাহ তাআলার কাছে যাইতে হবে, আল্লাহ তাআলার সময়টাকে তুমি কাজে লাগাও। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাকিয়া ডাকিয়া বলতেছেন, ওয়াল আসর, হে বান্দা বান্দিরা সময়ের কসম, সময়টা অনেক বড় দামি জিনিস। আজকে দোকানের আড্ডায় বসিয়া বসিয়া সময়টাকে তুমি নষ্ট করতেছো রে ভাই। ওই দোকানে আড্ডায় বসিয়া তোমার সময়টাকে নষ্ট করতেছো। এত সুন্দর একটা জান্নাতের বাগান কায়েম হইল, আর বান্দা দোকানের ভিতরে বসিয়া থাকিও না রে ভাই। আসো আসো, জান্নাতের ময়দানে আসো। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের ময়দানে কোরআনের বাগানের ভিতরে যেই বান্দা বান্দিরা যতক্ষণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করিয়া দেয়, ওই বান্দা বান্দির আমলনামা থেকে সগীরা গুনাহকে অটোমেটিক maaf করিয়া দিতে থাকে। সুবহানাল্লাহ। অটোমেটিক maaf হইতে থাকে, অটোমেটিক maaf হইতে থাকে। আল্লাহ তাআলা বলে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করেছে, নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক পথে দুনিয়ার ভিতরে চলেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা আল্লাহ তাআলার পরীক্ষার ব্যাপারে ধৈর্য ধারণ করেছে দুনিয়ার ভিতরে। ওই সব শ্রেণীর মানুষ ব্যতীত যত মানুষ দুনিয়ার ভিতরে আছে, সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যেই বান্দা বান্দিরা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে। আল্লাহ তাআলা কয়জন? একজন আল্লাহ তাআলা,
আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, দুনিয়ার ভিতরে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, এই দুইয়ের ভিতরে যাহা কিছু আছে সব কিছু আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ঠিক না বেঠিক? সব কিছুর মালিক হলো আল্লাহ, সব কিছুর মালিক হলো আল্লাহ। তোমাকে আমাকে যখন আল্লাহ তাআলা ডাক দিবে, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার ভিতরে রাখার, ঠিক না বেঠিক? যদি দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা থাকতো তাহলে কোটি কোটি টাকার মালিক ওই কবরের যাত্রী হইতো না, ঠিক না বেঠিক? কোটি কোটি টাকার মালিক, এমন টাকার মালিক দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে লক্ষ লক্ষ কোটি 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 টাকার মালিক, যার টাকা পয়সার কোনো অভাব নাই। আহারে ওই মেডিকেলের বিছানায় বসিয়া, বিছানায় শুইয়া, মৃত্যু শয্যায় ডাক্তারের কাছে কাকুতি মিনতি করতেছে কতভাবে, আমাকে একটু সুস্থ করিয়া দাও, আমাকে একটু সুস্থ করিয়া দাও। যত টাকার প্রয়োজন হয় আমি টাকার ব্যবস্থা করিয়া দেব, আমাকে একটু সুস্থ করিয়া দাও। কিন্তু না না বান্দা না, সুস্থ করার মালিক হলো একমাত্র কে? আরো জোরে চিল্লায় বলো কে? এই জন্য সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আছে কার কার? একটু হাতটা জাগায়া দেখো আল্লাহ। আরো জোরে চিল্লায় বলো আল্লাহ। আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ তাআলা একজন রে বান্দা, আল্লাহ তাআলা একজন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। দুনিয়ার কোন মানুষের ইবাদত করা যাবে না, ঠিক না বেঠিক? দুনিয়ার কোন পীর বাবার ইবাদত করা যাবে না, দুনিয়ার কোন গাঞ্জা বাবার ইবাদত করা যাবে না, দুনিয়ার কোন তালা বাবার ইবাদত করা যাবে না, দুনিয়ার কোন ল্যাংটা বাবার ইবাদত করা যাবে না, দুনিয়ার কোন বিড়ি বাবার ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে আমার আল্লাহর। আমার আল্লাহর ইবাদত করতে হবে, আমার আল্লাহর পায়ে মাথা ঝুঁকাইতে হবে। দুনিয়ার কোন ল্যাংটার পায়ে মাথা ঝুঁকানো যাবে না, দুনিয়ার কোন বিড়ি বাবার পায়ে মাথা ঝুঁকানো যাবে না, দুনিয়ার কোন তালা বাবার পায়ে মাথা ঝুঁকানো যাবে না। কার পায়ে মাথা ঝুঁকাইতে হবে? একটু চিল্লায়া বলো বান্দা আল্লাহ। আল্লাহর পায়ে মাথা ঝুঁকাইতে হবে। কিন্তু এমন কপাল পোড়া বান্দা, আমার আল্লাহ তাআলা এত কিছু বান্দা তোমাকে খাওয়াইতেছে, এত কিছু তোমাকে দুনিয়ার ভিতরে দিতেছে, সেই আল্লাহর পায়ে সিজদা না দিয়া ল্যাংটা বাবার পায়ে গিয়া সিজদা দেয়, আছে না নাই? আপনাদের সিরাজগঞ্জে মনে হয় না আছে? আহারে আল্লাহ তাআলা এত কিছু তুমি খাইতেছো, আল্লাহ তাআলা তোমাকে সামান্য একটু পানির প্রয়োজন, আল্লাহ তাআলা একটুখানি পানি না অনেক পানির ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক না বেঠিক? কত দামি দামি খাবার তোমাকে আল্লাহ তাআলা খাওয়াইতেছে, কিন্তু আল্লাহর পায়ে বান্দা সিজদা দেয় না, ওই ল্যাংটার পায়ে, বিড়ি বাবার পায়ে যাইয়া সিজদা দেয়। এমন মাথা নষ্ট হইছে, বাবায় 1 মাস 1 সপ্তাহ 6 মাস পরে গোসল করে, বান্দা ওই গোসলের পানি বোতলের ভিতরে ভরিয়া আনিয়া বরকত হিসাবে পান করে, বলেন নাউজুবিল্লাহ। মানুষ একদিন 2 দিন গোসল না করলে শরীর থেকে গন্ধ আসে, ঠিক না? আর ল্যাংটায় বিড়ি বাবায় আরো খায় বিড়ি, আরো খায় গাঞ্জা। ওই ল্যাংটায় 6 মাস পরে গোসল করে, আর গোসলের পানি মুড়িদান বোতল ভরিয়া নিয়া তারপরে কি করে? বরকত হিসাবে পান করে। বাবার গোসল শরীফ, বলেন নাউজুবিল্লাহ। আবার কি বলে? বাবার গোসল শরীফ, বাবার গোসল শরীফ।
কেমন ব্রেন নষ্ট হয়েছে। এই জন্য ইবাদত করতে হবে কার? মাথা ঝুঁকাইতে হবে কার পায়? আল্লাহর পায়ে মাথা ঝুঁকাইতে হবে। খবরদার বান্দা, দুনিয়ার কোন বান্দার পায়ে মাথা ঝুঁকানো যাবে না, দুনিয়ার কোন কেউর পায়ে মাথা ঝুঁকানো যাবে না, একমাত্র আমার আল্লাহর পায়ে মাথা ঝুঁকাইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, এমন ভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা মুসলমান, এমন ভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমাদের তো ঈমান নড়বড় করে, টল টল করিয়া লড়ে, ঠিক না বেঠিক? কিন্তু না না, ঈমানটাকে মজবুত বানাইতে হবে। এমন ভাবে ঈমানটাকে মজবুত বানাইবা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা। ওই সালাবা, ওই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা। ও মুসলমান, এমন ঈমানটাকে মজবুত বানাইতে হবে, দুনিয়ার সব একদিকে আর আমার ঈমানটা থাকবে একদিকে, ঠিক না বেঠিক? আমার জীবন চলিয়া যাইবে কিন্তু আমি ঈমান যাইতে দিব না। এমন ঈমান মজবুত করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, সাহাবায়ে কেরামদের ঘটনা তো আমরা সবাই জানি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমানের অধিকারী ছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সংক্ষেপে ঘটনাটা শোনায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিলেন, উমাইয়া। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়ার গোলামি করে আর বেলাল মালিক, উমাইয়ার গোলামি করে দিনের বেলা, বেলাল মালিকের গোলামি করে রাত্র বেলা। সুবহানাল্লাহ। বেলাল উমাইয়ার গোলামি করে ফাঁকে ফাঁকে বেলালের মুখের ভিতরে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ 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 আল্লাহ। উমাইয়া বলে, বেলাল কি ব্যাপার, তোমার মুখে কার জিকির শোনা যায়? বেলাল ডাক দিয়া বলে, আমার মালিকের গোলামি করে। সুবহানাল্লাহ। উমাইয়া বলে, বেলাল তুমি আমাকে এত ভালোবাসো রে বেলাল, তুমি আমার নামটা মুখের ভিতরে জপতেছো। বেলাল বলে, এরে উমাইয়া, না না, তোর নাম আমি মুখের ভিতরে জপি না, আমি তো আমার মালিকের নাম জপি। যেই মালিক এই উমাইয়া তোকে সৃষ্টি করেছেন, আমি বেলালকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই মালিকের নাম আমি জপতেছি, আল্লাহ 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 আল্লাহ। উমাইয়ার মাথাটা গরম হয়ে গেছে। উমাইয়া বলে, বেলাল তুই বুঝি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়েছো? উমাইয়ার কথা শুনিয়া বেলাল বলে, হ্যাঁ, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়েছি। এবার উমাইয়া বেলালকে মারা শুরু করে দিছে। আপনারা সবাই ঘটনা জানেন। উমাইয়া বেলালকে এত পরিমাণে কষ্ট দিয়েছেন, বেলালের শরীরের চামড়া চাবুক দিয়া পিঠাইয়া পিঠাইয়া ফাটাইয়া ফেলাইছে। বেলালের শরীরের চামড়ার ভিতরে ফাটল ধরছে, বেলালের চামড়ার ভিতরে মরিচের গুঁড়া দিয়া দিছে। বেলালকে ওই রৌদ্রের ভিতরে, আরবে রৌদ্রের ভিতরে বেলালকে শোয়াইয়া রাখছি পাথরের উপরে। বেলালকে এত বড় একটা পাথর দিয়া ওই মরুভূমির জমিনের উপরে চাপা দিয়া রাখছি। বেলাল
মালিকের দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া মুখের ভিতরে শুধু একটা নাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে ওয়ামিলুস সলিহাত, নেক আমল করতে হবে বেশি বেশি। দুনিয়ার ভিতরে বৈশা যদি বান্দা নেক আমল করিয়া যাইতে পারো, কবরের ভিতরে তোমার শান্তি, কবরের ভিতরে তোমার শান্তি। কবরের ভিতরে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের সাথে সংযোগ করিয়া দিবে। সুবহানাল্লাহ। কেমন ভাবে নেক আমল করবা? নেক আমলের অভাব নাই, অভাব নাই। এত পরিমাণে আমল আছে দুনিয়ার ভিতরে, বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব কিছু ভরপুর করিয়া দেয়। সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলে সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা প্রতি দৈনিক ফজরের নামাজের পরে যদি কোনো বান্দা সূরা হাশরের 3টা আয়াত তেলাওয়াত করে, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দিন ফেরেশতারা তার আমলনামায় নেক লিখতে থাকে। সুবহানাল্লাহ। ইবাদতের কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এইগুলো কি? প্রতি দৈনিকের ইবাদত। আর কিছু কিছু ইবাদত আছে লাইফ গ্যারান্টি, দুনিয়া থেকে আপনি চলিয়া যাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইবে কবরের জগতে। আল্লাহ রাসূল বলেন, বান্দার সব দরওয়াজা বন্ধ হয়ে যাইবে, শুধুমাত্র 3টা দরওয়াজা বান্দার জন্য খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা দরওয়াজা? 3টা দরওয়াজা বান্দার জন্য খোলা থাকবে। 1 নম্বরে যদি বান্দা কোন নেক সন্তান যদি দুনিয়ার ভিতরে রাখিয়া যায়, সেই নেক সন্তান যেই দোয়া করবে, যেই আমল করবে, নেক আমল করবে, সেই আমলের একটা সওয়াব তার আমল নামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে যদি কোনো বান্দা দুনিয়ার ভিতরে বৈশা ভালো কাজ করিয়া যায়, সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা বানায়া যায়, মানুষের জন্য চলাচলের স্থান সুন্দর ব্যবস্থা করিয়া যায়, এই সদকায়ে জারিয়ার সব কবরের ভিতরে যাওয়ার পরও তার সদকায়ে জারিয়ার সব পুষতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে বৈশা মসজিদ বানাইবে, ইবাদতখানা বানাইবে, আল্লাহ তাআলার ঘর বানাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দিবে। ওই বাদশা হারুন আর রশিদ এই হাদিসের আমল করেছেন। বাদশা হারুন আর রশিদ একটা মসজিদ বানানোর জন্য এলাকার ভিতরে সবাইকে একত্রিত করিয়া বললেন, আমি একটা মসজিদ বানাইব, খবরদার এই মসজিদে কারো অংশীদারিত্ব চলবে না, আমি একা মসজিদ বানাইব, দুনিয়ার এখন আর কেউ আমার এই মসজিদে কোনো সহযোগিতা চলবে না, আমি একা বানাবো। বাদশা হারুন আর রশিদ মসজিদ বানানোর জন্য বিভিন্ন রকমের যত দামি দামি জিনিস ছিল ওই জমানার ভিতরে, যত দামি দামি পাথর ছিল, যত দামি দামি ইট বালু ছিল, সব কিছু একত্রিত করেছেন বাদশা হারুন আর রশিদ। এবার রাজমিস্ত্রি আনিয়া বলতেছে, তোমরা সুন্দরভাবে মসজিদটাকে বানাও, খবরদার আমার এই মসজিদের ভিতরে যেন কোনো মানুষের
কোন মানুষের অনুদান যেন এই মসজিদের ভিতরে না ঢুকে। বাদশাহ হারুন আর রশিদের মসজিদ বানানো হয়ে গেছে। গভীর রাত্রে বাদশাহ হারুন আর রশিদ ঘুমে, এমন সময় আল্লাহ তাআলার ফেরেশতারা আসিয়া হাজির, আসিয়া বলে, বাদশাহ আপনি দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার ঘর বানাইছেন কত সুন্দর করিয়া, আল্লাহ তাআলার ইবাদতখানা বানাইছেন। ও বাদশাহ আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘর বানাইছে। সুবহানাল্লাহ। আপনাকে ঘর দেখানোর জন্য আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিয়েছেন, আপনি চলুন আপনার জান্নাতের ঘর দেখার জন্য। বাদশাহ হারুন আর রশিদ ফেরেশতাদের সাথে জান্নাতের ভিতরে চলে গেলেন। নিজের ঘর দেখতেছে, এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর, যে ঘর দুনিয়ার কোন চক্ষু এই ঘর দেখে না। এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর আল্লাহ তাআলা বানাইছেন বাদশাহ হারুন আর রশিদের জন্য। স্বর্ণ রৌপ্য মণি মুক্তা দ্বারা জান্নাত বানাইছে। বাদশাহ হারুন আর রশিদ নিজের ঘর দেখিয়া বাহির হইতেছেন দরওয়াজা দিয়া। তাকায়া দেখে দরওয়াজার সামনে হুবহু সেম একই রকমের একটা ঘর। বাদশাহ হারুন আর রশিদ মনে মনে চিন্তা করতেছে, এই ঘরটাও মনে হয় আমার জন্য আল্লাহ তাআলা বানাইছে, তাহলে এই ঘরটাও আমি একটু ঘুরিয়া ভ্রমণ করিয়া দেখিয়া যাই। যখন বাদশাহ হারুন আর রশিদ সামনের দিকে পা বাড়াইলেন, দারোয়ান ডাক দিয়া বলে, বাদশাহ না না, আপনার জন্য এই ঘর বানানো হয় না। বলে, কার জন্য এই ঘর বানানো হয়েছে? বলে, আপনার মসজিদ যেই যোগালী, যেই রাজমিস্ত্রি আপনার মসজিদ বানাইছে, ওই রাজমিস্ত্রি ওই যোগালীর ভিতর থেকে একজনের জন্য আল্লাহ তাআলা এই মসজিদটা বানাইছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ তার ঘুম ভাঙ্গিয়া গেল। সকালবেলা যত রাজমিস্ত্রি যারা মসজিদ বানাইছে তাদেরকে একটা দাওয়াত করল। সবাইকে সুন্দরভাবে খানা দানা খাওয়ানোর পর বাদশাহ হারুন আর রশিদ বলে, আমি একটা কথা বলবো, যে আমি যেই মসজিদ বানাইছি আমার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের ভিতরে ঘর বানাইছে। ওই ঘরটার মতো সেম একটা ঘর আরো একজনের জন্য বানাইছে। যে লোকটা হলো তোমাদের ভিতর থেকে যে কোনো একজন আমার কাছে সত্যি কথা বলো, আমার মসজিদের ভিতরে কে অংশীদারি ঢুকাইছো? ভিতর থেকে একজন দাঁড়ায় যায়, নাম তার আহমদ। আহমদ ডাক দিয়া বলে, বাদশাহ আপনি যখন মসজিদ বানানোর জন্য আমাদেরকে ডাক দেন, আমাদেরকে যখন কাজের ভিতরে লাগাইয়া দিলেন, ও বাদশাহ আপনি যখন ওই দামি দামি পাথরগুলা মসজিদের জন্য আনলেন, আমি পাথরের দিকে তাকায়া দেখি ওই পাথরের মতো সেম তিনটা পাথর আমার বাড়িতে আছে। যেই পাথর তিনটা আমি কূপ খনন করতে গিয়া পেয়েছিলাম বাদশাহ, ওই পাথর তিনটা আমার ঘরের ভিতরে আমি যত্ন করিয়া রাখিয়া দিয়েছিলাম। এত সুন্দর পাথর, আজকে আপনার মসজিদের পাথর দেখি আমার ওই পাথরের কথা মনে পড়ে গেছে। ও বাদশাহ আমি রাতের গভীরে আমার ঘর থেকে ওই পাথর কয়টা আনিয়া আপনার এই পাথরের সাথে মিলাইয়া দিয়েছি, আর মালিকের দরবারে কান্নাকাটি করেছি, আল্লাহ
বাদশার সমর্থ আছে তোমার ঘর বানানোর জন্য। আল্লাহ তোমার রাসূল বলেছেন যে এই ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর বানাইবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানায় দিবে। ও আল্লাহ আমি তো বড় অসহায়, আমার টাকা নাই, আমার পয়সা নাই আল্লাহ, আমার কাছে সামান্য 3টা পাথর আছে আল্লাহ। তোমার এই বাদশাহ হারুন আর রশিদের মসজিদের ভিতরে আমি এই পাথরের ভিতরে আমার পাথর 3টা রাখিয়া দিলাম। ও আল্লাহ বাদশাহ হারুন আর রশিদের জন্য তুমি জান্নাতের ভিতরে ঘর বানাইবা, এই পাথর 3টার জন্য তুমি আমাকে ওই জান্নাতের ঘরের মালিক বানায়া দিও। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ চোখের পানি ফালায় আর বলে আহমদ কে বলেছে তুই গরিব না? না তুই গরিব না, আয় আমার বুকে আয়। কে বলেছে তুই গরিব? আমি বাদশার জন্য যে রকমের ঘর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বানাইছে, এ আহমদ তোর জন্য হুবহু সেম ঘর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সামান্য 3 টুকরা পাথর দিয়া জান্নাতের ভিতরে ঘরের মালিক হয়ে গেছে আহমদ। এ মুসলমান ভাইরা আমার, ওই জান্নাতের মালিক কে কে হইতেছে একটু হাতটা তুলিয়া দেখাও। জান্নাতের ভিতরে ঘর পাইতে চাও কে কে একটু হাতটা তুলিয়া দেখাও। আর জোরে হাতটা তুলিয়া আমার আল্লাহ তাআলাকে দেখায়া দাও। কে কে ওই জান্নাতের ভিতরে ঘর পাইতে চাও? আমরা জান্নাতের ভিতরে ঘর পাইতে চাই, ঠিক না বেঠিক? যদি আহমদ 3টা টুকরা পাথর দিয়া জান্নাতের ঘরের মালিক হয়ে যাইতে পারে, যেই বান্দা বান্দিরা ওই আল্লাহর ঘরের মসজিদ বানানোর সহযোগিতা করবে, আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি মসজিদ বানাইবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। অতএব মুসলমান ভাইরা আমার, আমি এই মজলিসের ভিতর থেকে একজন মানুষ চাই, যেই মানুষটা আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দিবা, যে আল্লাহ তোমার মসজিদ বানানোর জন্য আমি 50,000 টাকা দিলাম, আল্লাহ তুমি আমার এই মসজিদ বানানোর জন্য তুমি আমাকে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দিও। যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই মসজিদের ভিতরে দান করবা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। কোন বান্দা আছে 50,000 টাকা এই মসজিদের জন্য, ঈদগাহের জন্য, ঈদগাহ মাঠের জন্য, প্রকল্পের জন্য, ঈদগাহ মাঠ, কবরস্থান, আপনাদের এলাকা মসজিদের উন্নয়নের জন্য 50,000 টাকা। একজন বান্দা হাত জাগান যে আমি 50,000 টাকা দেব, একটু হাত জাগান। আল্লাহ তাআলার ঘরের জন্য, দুনিয়ার কোনো কাজের জন্য না, 50,000 টাকা আল্লাহ তাআলার ঘরের জন্য কে পারবেন? একটু হাত জাগান, একটু হাত জাগান। আল্লাহু আকবার বলি হাত জাগান, একটু হাত জাগান। যে 50,000 টাকা একজন বান্দা হাত জাগান যে আমি 50,000 টাকা এই মসজিদের জন্য, এই ঈদগাহের জন্য এখন আপনার দিতে হবে না, আপনি 1 বছর বয়সে দেবেন, আস্তে আস্তে করিয়া। কে পারবেন? একটু হাত জাগান। আমি জানি এই মজলিসের ভিতরে আছে এরকমের লোক, আপনার এই তামার লোক, আমি জানি আলহামদুলিল্লাহ এই তামার ভিতরে অনেক মানুষ আছে শিল্পপতি, যে একজন লোক আছে যে 50,000 টাকা দিবেন, একটু হাত জাগান। আল্লাহু আকবার বলে হাত জাগান যে আমি 50,000 টাকা দিব। আল্লাহ তুমি এমন একজন ভাইকে তুমি কবুল করিয়া দাও, আল্লাহ তুমি এই জান্নাতের ঘরের মালিক বানায় দাও। একটু হাত জাগান। কে পারবে ওই জান্নাতের ঘরের মালিক হইতে? একটু আমি দেখতে চাই যে জান্নাতের ঘরের মালিক হবে, এই আশা কার মনের ভিতরে আছে? একটু হাত জাগান। একটা লোক চাই, একটা লোক, বেশি না, একটা লোক চাই।
যে আমি 50,000 টাকা দিব এই মসজিদের, এই ঈদগাহের জন্য, এই কবরস্থানের জন্য। একটা লোক চায় আমাদের এখানে অনেক দাওয়াতি মেহমান আছে, আমি তাদের কাছেও এই আবদারটা রাখছি যে আপনারা আপনাদের ভিতর থেকে একজন লোক, বেশি না, সবার ভিতর থেকে একজন লোক, যে আমি 50,000 টাকা এই মসজিদের প্রকল্পের জন্য, এই মসজিদের উন্নয়নের জন্য, এই ঈদগাহ মাঠের জন্য 50,000 টাকা আমি দান করব আল্লাহ তাআলার রাস্তায়। একজন লোক হাত জাগান, সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। একটা লোক পারবেন না আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দিতে? আচ্ছা 20,000 টাকা দেবে আল্লাহ তাআলার ঘরের জন্য, এই মসজিদের জন্য, এই ঈদগাহ মাঠের জন্য। এমন একজন বান্দা চাই যে আমি 20,000 টাকা দেব। একটু হাত জাগান যে আমি 20,000 টাকা দেব। এটা আল্লাহু আকবার বলে হাত জাগান যে আমি ওই মসজিদের জন্য, এই ঈদগাহ মাঠের জন্য 20,000 টাকা দেব। আপনি 1 বছর বয়সে দেন, এখন দেওয়া লাগবে না, আস্তে আস্তে দেবেন। একটা লোক হাত জাগান। এই মাঠের ভিতরে এমন লোক নাই যে 20,000 টাকা দিতে পারবে? আমি তো দেখতেছি অনেকেই আছে, অনেকের দেওয়ার সামর্থ্য আছে। একটু হাত জাগান যে আমি এই মসজিদের জন্য দেব, আমাদের জন্য না, কোন ব্যক্তির জন্য না, আল্লাহ তাআলার ঘরের জন্য। আল্লাহ তাআলার ঘরের জন্য চাইতেছি। ঈদগাহ মাঠ যেই জায়গায় আপনারাই নামাজ পড়বেন, প্রতি ঈদে, ঈদুল ফিতরে, ঈদুল আজহায় আপনারা নামাজ আদায় করবেন ঈদগাহ মাঠে, যে আমি 20,000 টাকা এই মসজিদে দান করব। একটা লোক হাত জাগান। জান্নাতের ভিতরে ঘরের মালিক আপনারা হইতে চান না? চান? সবাই চান? সবাই চান? আমার যতটুকু ধারণা, আমি যতটুকু জানি যে তামার মানুষ, তাদের মন অনেক বড়, তারা দিতে পারবে। একটা মানুষ হাত জাগান যে আমি 20,000 টাকা এই মসজিদে দান করব, আমি 20,000 টাকা এই মসজিদে দিব। একটা মানুষ চাই, বেশি না, একটা মানুষ। এই মাঠের ভিতরে এরকমের কোন বান্দা নাই? আফসোস লাগে। আচ্ছা 20,000 টাকা বাদ দিলাম, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক চাই যে আমি এই মসজিদে উন্নয়নের জন্য, ঈদগাহ মাঠের জন্য, আল্লাহ তাআলার ইবাদতখানা বানানোর জন্য 10,000 টাকা মসজিদে দেওয়ার জন্য আমি নাম লেখাবো। একটা মানুষ চাই, একটা মানুষ চাই এই মসজিদে উন্নয়নের জন্য, একটা মানুষ চাই। একটু হাত জাগান যে আমি 10,000 টাকা এই মসজিদে দান করব। আপনার নগদ দিতে হবে না, আপনি নাম লেখাবেন, আস্তে 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 আপনি দিয়ে দিবেন। না এরকম কেউ? আফসোস লাগা। একটা লোক 10,000 টাকা, একটা লোক
যে আমি 10,000 টাকা এই মসজিদে দান করব, এই ঈদগাহে, এই কবরস্থানের উন্নয়নের জন্য আমরা দান করব। একটা লোক 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। দেখেন, আপনার যদি এমন কোন আল্লাহ তাআলা বিপদ দিয়া বসে যে একটা বিপদের কারণে আপনার ভিটা বাড়ি সব বেচা হয়েছে, আছে না? আছে না? এমন একটা রোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিতে পারে যে আপনার ভিটা বাড়ি সম্পত্তি যত যা আছে সব শেষ। আল্লাহ তাআলার ঘরে দান করবেন, যতদিন এই মসজিদ থাকবে, যতদিন এই মসজিদের ভিতরে নামাজ আদায় হবে, যতদিন এই ঈদগাহের ভিতরে নামাজ আদায় হবে, ততদিন আপনার এই ঈদগাহ যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় সব খুঁজতে থাকবে। একটা লোক চাই যে আমি 10,000 টাকা এই ঈদগাহে, এই মসজিদে দান করব, একটা লোক চাই। একটা লোক, একটা লোক পারবেন না যে আমি এই মসজিদে 10,000 টাকা দান করব? একটু সাহস করে, আপনাদের সাহস আছে আমি জানি। একটা লোক 10,000 টাকা দান করবেন এই মসজিদে, একটু হাত জাগান। একটা লোক আমরা হাত জাগাই যে এই মসজিদের জন্য, এই মসজিদের উন্নয়নের জন্য আমি 10,000 টাকা দান করব। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত অতিথিবৃন্দর থেকে জনাব মোহাম্মদ রাজু সরকার আমাদের এই মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য 5,000 টাকা দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করিয়ে নেন। আল্লাহ আপনি জান্নাতের ভিতরে ভাইয়ের জন্য একটা ঘর বানায় দেন, আল্লাহু আকবার। আকবর, জনাব মোহাম্মদ আকবর আলী শেখ 5,000 টাকা দান করছে, সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করিয়ে না। আল্লাহ তোমার ভাইকে তুমি, তোমার ভাইয়ের জন্য, আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে তুমি একটা ঘর বানায় দাও। আল্লাহ ভাইয়ের আত্মীয় স্বজন, পিতা মাতা যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। 5,000 টাকা দান করবেন এই মাঠের ভিতরে। কেউ আছেন যে আমি 5,000 টাকা? জনাব আব্দুল্লাহ 10,000 টাকা দান করবেন, আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের এই ময়দান কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি 10,000 টাকার দান পাইছি, 10,000 টাকা দান করছে আব্দুল্লাহ ভাই। আল্লাহ তুমি আব্দুল্লাহ ভাইয়ের এই 10,000 টাকাকে তুমি কবুল করিয়ে নাও, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের জন্য তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দাও। আল্লাহ ভাইয়ের পিতা মাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, এই 10,000 টাকার বদৌলতে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করিয়া কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া জান্নাতের ভিতরে তুমি তার জন্য একটা ঘর বানায়া দাও, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই দানের উসিলা করিয়া তার পিতা মাতার কবরের আযাবকে মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও। এই মাঠের ভিতরে কেউ আছেন যে আমি 5,000 টাকা এই মসজিদের জন্য দান করব, একটু হাত জাগান। 5,000 টাকা আমি এই মসজিদের জন্য দান করব, একটু হাত জাগান। মাত্র 5। ওই ভাই, ভাইয়ের নাম কি ভাই? কামাল, মোহাম্মদ কামাল, কামাল হোসেন। আল্লাহ কামাল হোসেন ভাইয়ের দানকে তুমি কবুল করিয়া নাও, সবাই জোরে বলেন আমিন। আল্লাহ ভাইয়ের জন্য তুমি এই মসজিদে দান করার কারণে আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি মসজিদ বানাইবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইবে, সুবহানাল্লাহ। আল্লাহ কামাল ভাইকে তুমি জান্নাতের ভিতরে তার নামে একটা ঘর বানায় দাও, সুবহানাল্লাহ। আল্লাহ কামাল ভাইয়ের পিতা মাতার কবরে আযাবকে maaf করিয়া জান্নাতের বাগান বানায় দাও। আর কেউ আছেন যে 5,000 টাকা এই মসজিদে আমি দান করব, একটু হাত জাগান। অনেক এখানে মানুষ আছে এরকমের যে 5,000 10,000 টাকা দিতে পারবে এই আল্লাহর ঘরের জন্য। কোন মন্দির বানানোর জন্য টাকা চাইনি, আল্লাহর ঘর বানানোর জন্য টাকা চাই, আল্লাহর ইবাদত করার জন্য। ঈদগাহ মাঠ বানানোর যে জায়গায় আপনারাই নামাজ আদায় করবেন প্রতি বছর, 5,000 টাকা এই মাঠের ভিতরে আরেকজন লোক চাই
যে আমি 5000 টাকা দেব, একটু হাত জাগান। আর একজন লোক চাই আমি যে 5000 টাকা এই মসজিদে দান করব, 1 বছর বয়সে আপনি দেবেন, সমস্যা নেই। আপনি নাম লেখান যে আমি আস্তে আস্তে টাকা দিয়ে দেব, 500 1000 যেভাবে পারেন, এটা নাম লেখান। সোমেত শেখের মিয়া জামাই, সোমেত শেখের মিয়া জামাই নগদ আলামিন নগদ 5000 টাকা দান করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি ভাইয়ের দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া তার ছেলে 1000 টাকা দিবে, তার ছেলেও 1000 টাকা দিবে। আল্লাহ তুমি তাদের দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই মসজিদে দান করার কারণে ভাইয়ের নামে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দাও। আল্লাহ তাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে গেছে, আল্লাহ সকলের কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। বলেন আমিন। নগদ 10,000 টাকা পাঠাই দিয়েছে আব্দুল্লাহ ভাই, নগদ 10,000 টাকা পাঠাই দিয়েছে। 1 শতাংশ জমিও দিয়েছে। আল্লাহু আকবার। 1 লক্ষ টাকা দাম 1 শতাংশ জমির দাম, অলরেডি দিয়ে দিছে। আল্লাহ বাইরে এই দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই মসজিদ এই ঈদগাহ যতদিন থাকবে আল্লাহ ভাইয়ের আমল নামায় তুমি ইহার সব পৌঁছায় দাও। আল্লাহ ভাইয়ের জন্য তুমি জান্নাতের ভিতরে ঘর বানায় দাও। পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়া যদি বাঁচিয়া থেকে সুস্থ রাখো, আর যদি মৃত্যুবরণ করে তাদেরকে তুমি জান্নাত নসিব করো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করো, বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত দান করো। সকলে বলে আমিন। এই ময়দানের ভিতরে 5000 টাকা আর একজন ব্যক্তি দেওয়ার মতো কেউ নাই। আর একজন ব্যক্তি চাই, আর একজন 3000 টাকা। কে পারবেন যে আমি এই মসজিদের জন্য 3000 টাকা দান করব? একটু হাত জাগান যে আমি 3000 টাকা দেব, মাত্র 3000 টাকা। নাম লেখান, আস্তে আস্তে দিয়ে দিন। 3000 টাকা আমি মসজিদে দান করব। কে? বাবুল শেখ, আরিফ হোসেন বাবুল শেখ। আল্লাহ তুমি বাইরের দানকে তুমি কবুল করিয়া নাও। সকলে বলে আমিন। আল্লাহ এই দানের উসিলা করিয়া আল্লাহ 3টা পাথর যদি মসজিদে দিয়া আল্লাহর ঘরের মালিক হয়ে যাইতে পারে জান্নাতের ভিতরে, আল্লাহ ভাইয়ের এই 3000 টাকাকে তুমি কবুল করিয়া নাও। তার জন্য তুমি জান্নাতের ভিতরে ঘর বানায়া দাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলিয়া গেছে, আল্লাহ তাদের কবরে আযাবকে মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও। কাজেম মোল্লা শেখ, আল্লাহু আকবার। আরো একটা দান পাইছি 10,000 টাকা। কাজেম মোল্লা শেখ নগদ 10,000 টাকা দিয়েছে। বলে আল্লাহু আকবার। টাকা আমি জানি যে এই তামার লোক, তামার মানুষ লোকের অন্তরের ভিতরে শক্তি আছে দেওয়ার মতো, আমি জানি। কারণ কিসের জন্য জানেন? আমি এই তামার ভিতরে একজন আল্লাহর ওলি আসে, যিনি হলেন চলাবাঙ্গা দরবার শরীফের পীর সাহেব মাওলানা সাদ হোসেন চিশতি। আপনারা সবাই জানেন, জানেন না? আমি তার মাদ্রাসার ছাত্র, আমি 4 বছর লেখাপড়া করছি ওই মাদ্রাসায়। তখন আমি দেখতাম এই তামাই থেকে মাইক্রো ভাড়া করে তারপর তামাই থেকে লোক যাইতো মাহফিলে। তখন থেকে আমি এই তামাই মানুষদেরকে চিনি যে তামাই নামক একটা স্থান আছে। আমাদেরকে পিসা হুজুরে ওই তামার লোক, আপনারা যখন যাইতেন, এখানেও আছে মনে হয় এরকমের লোক যে চলাবাঙ্গা দরবারে গেছে। আছে কেউ হাত জাগান তো যে আমি চলাবাঙ্গা দরবারে গেছি? কিরা? ওই ভাই আছে। যে আমি যে মাইক্রো নিয়ে যাইতে, মাইক্রোর পিছনে এত পরিমাণে হুজুরের জন্য ফল, তারপরে এত পরিমাণে হুজুরের জন্য হাদিয়া নিয়ে যাইতো যে আমরা 3-4 জন মিললে টানতে পারতাম না, এত পরিমাণ। তখন থেকে আমি এই তামার মানুষদেরকে চিনি, তাদের জন্য একটা মহাব্বত আমার অন্তরের ভিতরে। একজন লোক চাই 3000 টাকা এই মাঠের ভিতরে, আরেকজন লোক চাই, আরেকজন লোক চাই 3000 টাকা। একটু হাত জাগান যে আমি 3000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করব। 3000 টাকা একজন লোক চাই। আয়নাল ভাইয়ের আম্মা
আল্লাহু আকবার বলেন। টাকা দেয় একজনে, আপনারা শুধু আল্লাহু আকবার বলবেন, এটাও পারেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়নাল বার আম্মাকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমার বান্দিকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমার বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দাও। আল্লাহ তোমার ঘরকে সাজানোর জন্য, তোমার ইবাদতখানা বানানোর জন্য আল্লাহ 10,000 টাকা দান করছে। আল্লাহ তোমার বান্দির মনের নেক আশাগুলোকে তুমি কবুল করিয়া নাও। পিতা মাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর আযাবকে তুমি মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও। 3,000 টাকা দেওয়ার মতো এই মাঠের ভিতরে কেউ নাই? 3,000 টাকা একজন ব্যক্তি হাত জাগান। 2,000 টাকা, যে আমি 2,000 টাকা এই মাদ্রাসা মসজিদের জন্য দান করব, একজন লোক চাই, একটু হাত জাগান। যে আমি 2,000 টাকা এই মসজিদ বানানোর জন্য, ঈদগাহ বানানোর জন্য 2,000 টাকা দান করব এই মাঠের ভিতর থেকে, একটু হাত জাগান। এই আল্লাহর ঘরের জন্য 2,000 টাকা, মাত্র 2,000 টাকা, একটু হাত জাগান। যে আমি 2,000 টাকা এই মসজিদ ঘরে দেব। আপনি আস্তে আস্তে দেন, এখন দেওয়া লাগবে না। 2,000 টাকা মানুষের জন্য কোনো ব্যাপার না, মাত্র 2,000 টাকা। একটু হাত জাগান। যে আমার বাবার জন্য 1,000, আমার মায়ের জন্য 1,000। আল্লাহ এই 2,000 টাকার বিনিময়ে আমার বাবা মার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। যেই বান্দা মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে ভালোবেসে থাকলে একটু হাত জাগাও। মসজিদ ঘরের জন্য, অন্য কাহার জন্য চাই নাই, মসজিদ ঘরের জন্য। যে আমি 2,000 টাকা আমার বাবা মার নামে দান করব। আল্লাহ এই ভাইকে তুমি কবুল। কি ভাই? নাম কি ভাই? নুরুজ্জামান, নূরে আলম, নাম বলবেন। আল্লাহ ভাইকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ বাইরে দানকে তুমি কবুল। বাবা মা আছে ভাই? আল্লাহ বাবা মার কথা শুনিয়ে 2,000 টাকা দান। বাবা মাকে কি মহব্বত করে দেখছে। আল্লাহ বাবা মার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই ভাইকে তুমি ভাইয়ের নামে তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দাও। আর কেউ আছে? 2,000 টাকা আমি দান করব। ম্যানেজার সাহেব 1,000 টাকা দান করছে, আরো একজনে 500 টাকা দান করছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি জান্নাতের ভিতরে এই মসজিদ বানানোর জন্য দান করছ। আল্লাহ তাদের জন্য একটা ঘর বানায় দাও জান্নাতের ভিতরে। সকলে বলে আমিন। আছেন এই ময়দানের ভিতরে যে আমি 1,000 টাকা দান করব, এই মসজিদের জন্য 1,000 টাকা দেব, একটু নামটা লেখান। 1,000 টাকা দেব, হাত জাগান। 1,000 টাকা নগদ দেওয়া লাগবে না, নাম লেখাবে। আপনি 1 মাস পর পারেন, 2 মাস পর পারেন, এই মসজিদের জন্য দান করবেন। 1,000 টাকা নাম লেখান। যে আমি এই মসজিদের জন্য, আপনাদেরই মসজিদ, এই মসজিদের উন্নয়নের জন্য 1,000 টাকা আমি দান করব। একজন আল্লাহর বান্দা হাত জাগান। একজন লোক চাই 1,000 টাকা। আল্লাহ রুবেল ভাই বিদেশ থেকে 1,000 টাকা দান করছে মসজিদের। সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বাইরে দানকে তুমি কবুল করিয়া নাও। 1,000 টাকা বাকি ছিল, সেটাও নগদ দিচ্ছি। আল্লাহ বাইরে দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া আল্লাহ তার সকল মনের নেক আশাগুলোকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই মসজিদের জন্য দান করতেছে। আল্লাহ এই মসজিদ বানানোর জন্য, তোমার ঘর বানানোর জন্য। আল্লাহ তোমার নবীর হাদিস মিথ্যা নয়, তোমার নবীর হাদিস সত্য। যেই ব্যক্তি দান করবে, মসজিদ বানাইবে, আল্লাহ তুমি নাকি তার জন্য ঘর বানাবা জান্নাতের ভিতরে। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করিয়া নাও, তার নামে ঘর বানায় দাও। হাজী সুজাবুত আলী, আল্লাহ সভাপতি সাহেবের বড় ভাই 1,000 টাকা দান করছে নগদ। আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। যে উদ্দেশ্য করিয়া দান করছে, আল্লাহ সেই উদ্দেশ্যকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তার নামে একটা জান্নাতের ভিতরে ঘর বানায় দাও। সকলে বলে আমিন। কেউ আছেন 1,000 টাকা আমি এই মসজিদের জন্য দিব? আল্লাহু আকবার। সবাই বলে আল্লাহু আকবার।
5,000 টাকা। আব্দুল মালিক সাহেব না, আব্দুল মালিক ভাই না, আব্দুল মালিক ভাই মালয়েশিয়ার প্রবাসী। আল্লাহ, মালয়েশিয়া থাকে, তার জন্য সবাই দোয়া করবে। কত দূরে থাকে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে ভাইকে হেফাজত করুক। দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তার এই দানকে তুমি কবুল করিয়া নাও, তার মনের নেক আশাগুলোকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তার নামে জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দাও। ফারহান ভাই, ফারহান শেখ, হারান 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 শেখ ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া আল্লাহ জান্নাতের ভিতরে তার নামে একটা জান্নাতের ভিতরে ঘর বানায় দাও। মৃত্যু শামসুল মোল্লার ছেলে 2000 টাকা নগদ, 1000 টাকা নগদ, 2000 টাকা লেখাইছে না, 1000 টাকা নগদ দিছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মসজিদে দান করার জন্য, আল্লাহ এই মসজিদের উসিলে আল্লাহ তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। বাড়ি মনের নেক আশাগুলোকে কবুল করিয়ে নাও। বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে তাকে হেফাজত রাখো। কেউ আছেন এই মাঠের ভিতরে এই মসজিদের জন্য দান করবেন 1000 টাকা, 1500 যা পারেন নগদ বাহির করে একটু নিয়ে আসেন। 1500, 100, 200, 50 যা পারেন একটু ওঠেন, একটু পকেটে হাত দেন, পকেটে হাত দেন। 1500, 100, 250 টাকা যা পারেন এই মসজিদের জন্য আসেন। সবাই ওঠেন, সবাই 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 আল্লাহর ঘরে সবাই দান করবেন। সবাই যার পকেটে যা আছে, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা যা আছে দেন। 500 টাকা নগদ। ওঠেন, একটু ওঠেন, সবাই ওঠেন, সবাই একটু পকেটে হাত দেন। এই মসজিদের জন্য, আমার জন্য কিছু চাই না, সব মসজিদের জন্য আসেন। আল্লাহ আমার দাদার বয়স, আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। আসেন, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। আল্লাহ আর একজনে 100 টাকা দান করছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আর একজনে 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। 500 না 1000 টাকা দান করছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই মসজিদ বানানোর জন্য দান করছে। ওঠেন, 100, 500, 50 যা পারে পকেটে হাত দেন। বাবা মার জন্য, বাবা মা কবরে চলে গেছে, তাদেরকে মহব্বত কইরা তাদের নামে 500 টাকা এই মসজিদে দান করে দেন। আল্লাহ বার দানকে তুমি কবুল করিয়া নাও। ওঠেন, ওঠেন বাইরে সবাই ওঠেন, সবাই সবাই এই দোয়ার মজলিস শরীক থাকবেন। সবার জন্য দোয়া করা হবে। সবাই ওঠেন, সবার জন্য দোয়া করা হইবে। হাসু 500 টাকা, হাসু ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও। এটা দিছি কি? আরো একজনে 2000 টাকা দান করছে। আল্লাহু আকবার। আল্লাহ ভাই দানকে তুমি কবুল করিয়া নাও। এই এক ভাই কিছু টাকা দিয়ে গেছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করিয়া নাও। ওঠেন, একটু সবাই ওঠেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা যা যার যা আছে তৌফিক, আপনার যেটা তৌফিক হয় এটা দিয়ে যাবে।